তার বাথরুম বন্ধ হয়ে গেছিল। তখন মানে এমন অবস্থা, সে মানে রাতে একেলা অবস্থা অনেক খারাপ হয়ে যায়। আমরা ঢাকা মেডিকেল নিয়ে আসি, তারা পরীক্ষা টেস্ট মেস দিল। তারপর আমরা টেস্ট করার পরে শোনা গেল তার পেটের ভিতর বড় টিউমার আছে। তো টিউমার কথা শুনে আমরা টিউমার অপারেশন করার ডেট দিল ডাক্তার। তারপর ঢাকা মেডিকেল করাইছি। তখন ওই টিউমার এনে পিজিতে নিয়ে পরীক্ষা দিছিল। পরীক্ষা দেওয়ার 1 সপ্তাহ পরে রিপোর্ট আসার পরে জানা গেছে তার খাদ্যনালী ক্যান্সার হয়েছে। তো আমরা ভেঙে পড়ছি যে কি করা যায়, এখন এত বড় রোগটা আমরা কি করতে পারি। তখন ডাক্তার বললো থেরাপি দিতে হবে। তো আমাদের অবস্থা যে খারাপ, এত টাকাতে থেরাপি দেওয়া সম্ভব ছিল না। তো প্রথমে আসতে চাইনি, মনে ইয়া ছিল, সংকট ছিল যে আসলে কি এত বড় রোগ ভালো হয় কিনা। তো আমরা বিশ্বাস করেই আসছিলাম। এখন আসার পরে আমরা 4 মাস ওষুধ খাওয়ার পর আমরা ফলাফল অনেকটাই ভালো পাইছি। যে আমাদের রোগী শারীরিক সমস্যাগুলো অনেকটাই কমে গেছে। আগে খাইতে পারে নাই, তার একটা সমস্যা ছিল, বড় বড় সমস্যা ছিল, মানে একটার পর একটা অসুস্থ ছিলই। সে পায়ে ব্যথা ছিল, মাথা ব্যথা ছিল, বুকে ব্যথা ছিল, এগুলো সব চলে গেছে ওষুধ খাওয়ার পরে। তারা আমাদেরকে টেস্ট দিয়েছে, টেস্ট গুলো করানোর পরে রিপোর্ট আলহামদুলিল্লাহ ডাক্তার বলছে ভালো আসছে। আসসালামু আলাইকুম। গণস্বাস্থ্য হোমিও থেকে ডাক্তার শামীমা আক্তার, ডিএচএমএস পিএইচবি, ডিএচএমএস অন কোর্স, ঢাকা ইউনিভার্সিটি। আজ আপনাদের সামনে এমন একটি ক্যান্সার থেকে মুক্তি লাভ করেছে এমন একজন পেশেন্টকে আমরা উপস্থাপন করব, যিনি আপনাদের সামনে হাজির আছেন। আপনার নাম, বয়স? আচ্ছা, আপনার স্বামীর নাম? আবুল বাসা। গ্রাম? বলাসান। বর্তমানে কততম মাস চলতেছে আপনার চিকিৎসা নিচ্ছেন আমাদের এখানে? 5 মাসে। আর মাস কমপ্লিট করছেন? 5 মাসে। 4 মাস চিকিৎসা নেওয়ার পর আমাদের এখানে গণস্বাস্থ্য স্যারের চিকিৎসা নেওয়ার পরে রিপোর্ট করিয়েছিলাম আমরা। সেই রিপোর্ট সম্পূর্ণ ভালো এসেছে। এই যে দেখেন, এটা হলো ওনার সিবিসি রিপোর্ট, যেটা 14.1 রয়েছেন একদম লেভেলে। তারপরে ওনার কিছু ক্যান্সারের দেখেন, সম্পূর্ণ মানে যেখানে 37 থাকার কথা, 35 থাকার কথা, সেগুলো কত কম আছে। উনি একজন এসোফেগাস কার্সিনোমার পেশেন্ট ছিলেন, খাদ্যনালে ক্যান্সার ছিল না। পুরা বিশ্ব বলে যে ক্যান্সার হলে নো আনসার। তো সেখানে আমাদের বিশ্বনন্দিত জনপ্রিয় ক্যান্সার চিকিৎসক গবেষক অধ্যক্ষ ডক্টর আসাম স্যার সহ আমরা সকল সহযোদ্ধ ডাক্তারবিন্দু বলি যে ক্যান্সার হলে নো আনসার, এই কথার আর কোনো ভিত্তি নাই। ক্যান্সার হলে আনসার আছে, সেটা একমাত্র গণস্বাস্থ্য ডক্টর এসএম স্যারের চিকিৎসার মাধ্যমেই সম্ভব। সেটার প্রমাণ আপনারা নিজ স্বচক্ষেই দেখলেন। আর বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।